আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ আছে, অনেকেই খায় না, অনেকেই হয়তো বা খায়। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু কেউই খায় না, জাস্ট হচ্ছে আমি আর আমার আব্বু খাই। তো আজকে আব্বু অনেক শখ করে মাছটা নিয়ে আসছে, তো তার জন্য আমি রান্না করব। আর আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করি, এটা আসলে এইভাবে রান্না করলে পাঙ্গাস মাছ থেকে যে এক্সট্রাটা গন্ধ আসে ওটা কিন্তু একদমই আসবে না। তো এই তো ফার্স্ট টাইম আমি হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়েছি। তো মাছটা কিন্তু লবণ দিয়ে ধুলে মাছের যে এক্সট্রা গন্ধ ওইটাও কিন্তু আসে না। তো এই তো ভালো করে আমি মাছটা ধোয়ার পরে আমি এখানে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাছটা মাখিয়ে দেন আমি এটা কড়া করে একটু ভেজে নেব। তো এই তো মাছটা আমি কড়া করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমি সাইডে এখানে টমেটো আর ধনিয়া পাতা কুচি আমি এখানে করে নিয়েছি। তারপরে হচ্ছে ওই তেলে, যে তেলে আমি মাছটা ভেজেছিলাম, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। দেন হচ্ছে আমি এখানে মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব। তো এই তো মশলাটা কষানোর জন্য পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তো আমি এখানে ভাজা মশলার গুঁড়া অ্যাড করছি। তো এইখানে আমি কি ভাজা মশলা এখানে আমি দিয়ে গুঁড়া করেছিলাম ওটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। তো এই তো প্রথমে আমি ভাজা মশলার গুঁড়াগুলো দিয়ে দেন হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম, তারপরে দিলাম হচ্ছে লবণ। আর আমি হলুদ তেমন একটা খাই না। তো এই তো আমি এখানে সামথিং হলুদ দিয়েছি, যেহেতু মাছ রান্না করতেছে এখানে একটু হলুদ দিতে হয়। তো হলুদ একটু কমিয়ে দিলে আপনারা যেমন খান আর কি এরকম দিবেন। তো এই তো আর এখানে হচ্ছে জিরা গুঁড়াও দিয়েছিলাম, যেহেতু মাছটা আর কি আমি বলেছিলাম যে এইভাবে রান্না করলে আসলে মাছের যে এক্সট্রাটা গন্ধটা কিন্তু আসে না। তো সব কিছু আমি হচ্ছে এখানে গুঁড়া মশলাগুলো একটু বেশি অ্যাড করেছি। দেন হচ্ছে সব কিছু মশলাগুলো, সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে এটা ভালো করে কষালে এই মাছের থেকে যে এক্সট্রাটা গন্ধ এটা কিন্তু একদম আসে না। তো এই তো সব গুঁড়া মশলা আমি অ্যাড করে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি ঝোলের জন্য সামথিং পানি দিয়েছি, আমি এখানে বেশি ঝোল রাখবো না। তো এই তো সামথিং পানি দিয়ে পানির যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেন হচ্ছে আমি এখানে টমেটো কুচিটা করে রেখেছিলাম ওটাও আমি উপর দিয়ে দিয়েছি। তো এই তো আমার তরকারিটা কিন্তু একদম রেডি। তো আমি এখানে হচ্ছে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দেন হচ্ছে আমি এটা নামিয়ে ফেলবো। আর এইভাবে রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছ থেকে এক্সট্রা যেটা গন্ধ ওটা কিন্তু থাকবে না। তো আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। তো রান্নাটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আসসালামু আলাইকুম।